চিনিটা একটু ঢাললাম। হ্যাঁ, চা খাও। এমন শুধু নাচছে ব্যাস হয়ে গেছে। নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখেন, আমি তো ভালোই আছি, আর আপনারা কেমন আছেন অবশ্যই একটা কমেন্ট করে জানিন। কিন্তু তো একদিন পর পর ভিডিও দিচ্ছি, ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, তাতে আমার খুবই ভালো লাগবে। তো দেখেন, সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো রান্নাটা বসিয়ে দিয়ে ঘরে চলে এলাম। তো ভাবলাম যে ঘরের একটু একটু হালকা হালকা ঝুল হয়েছে, সেটাই ঝেড়ে নিচ্ছি। আর কি বলেন তো, আজকে না আমার যে কাছাকাছিগুলো আছে সেগুলো কিন্তু করতে বারণ করলো। যত আমার জেঠিমারা আছে তারাই বললো যে আজকে কিন্তু সধবাদের কাছাকাছিটা করতে নেই। তার জন্য আর কাছাকাছি করলাম না। তো ভাবলাম যে না, ঘরের কাজটাই সেরে নিই। ঘরে তো হালকা হালকা ঝুল হয়েছে, সেটাই জানলার ঝুলগুলো সেগুলো ঝেড়ে নিলাম। আর পর্দায় দেখেন হালকা হালকা নোংরা পড়েছে, সেটাও কিন্তু বিছনা ঝাড়া ঝাঁটা দিয়ে হালকা করে ঝেড়ে নিলাম, আর সব কিন্তু পরিষ্কার হয়ে গেল। আর এইদিকে দেখেন, এই ঘরটা বিছনাটা আমার বড় মেয়েই উঠিয়েছে। তো সে উঠিয়ে মুখ ধুতে চলে গেল, আর আমি ঝেড়ে নিলাম। আর সাথে এদিকে শোকেসের আয়না, টিভি এগুলো সব মুছে নিতে হয় প্রত্যেক দিনই, আর না হলে না অনেকটাই নোংরা পড়ে। বুঝতেই পাচ্ছেন, একদম রাস্তার পাশে ঘরটা, তো তার জন্য বেশি নোংরা হয়। আর প্রত্যেক দিন এইভাবেই ঝেড়ে ঝেড়ে রাখতে হয়। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি বলেন তো, ঘরে থাকতেও ভালো লাগে। আর কিন্তু কেউ এসে বলবে যে না, ঘরটা যতই কাজ থাকুক না কেন, ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তাই না বলেন? যাই হোক, অনেকটাই চেষ্টা করি রাখার, কিন্তু অনেক সময় সময়ের অভাবে হয় না। যেমন ধরেন, দোকানে থাকতে হয় অনেক সময় বেশি, তখন কিন্তু সেদিন আর হয়ে ওঠে না। সেদিন কিন্তু আমার ও কাজগুলোই করতে হয়, রান্নাবান্না করি আর দোকানের কাজগুলো। তো এই ঘরটা দেখেন মোটামুটি হয়ে গেছে। এরপরে ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে। এসব কাজ তো কমন ব্যাপার, সবারই করতেই হয়। তো এই ঘরে চলে আসলাম, এই ঘরে এই বিছনাটাও ঝেড়ে নিলাম। তারপরে দেখেন, এই জানলার মধ্যে হালকা হালকা ঝুল হয়েছে, এসব কটা জানলায় ঝেড়ে নেব। তো প্রত্যেক দিনই ঘর ঝাড়ার সময়, মানে ঘর ঝাড় দিই যখন, তখনই কিন্তু আমি এইভাবে করে থাকি। তো দেখেন, এই জানলাটা ও জানলাটা, এই ঘরে 3টে জানলা করে নিলাম, আর ও ঘরে 2টো জানলা, ওগুলোও করে নিয়েছি। একটু ঝেড়ে নিলে কী হয় বলেন তো, ঝুলগুলো আর বসে না, তাহলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এদিকে দেখেন, ও ঘরের খাটগুলো আমি সব মুছে নিয়েছি, আর এদিকে শোকেস, টিভি সবই মোছা হয়ে গেছে। তো এই ঘরের খাটটাও মুছে নিচ্ছি। আর এই ঘরের খাটটা না দেখেন কত নড়বড়ে হয়ে গেছে। তো অনেক বছরই হয়ে গেল, অন্তত প্রায় 20 বছরের কাছাকাছি এই খাটটা। তো প্রথমে না আমাদের ও ঘরে, এর আগের যদি আমার ভিডিওগুলো দেখতেন তাহলেই বুঝতে পারতেন, ও ঘরে একটা চৌকি ছিল। তার জন্য মেয়েদের এই ঘরে খাটটা দিয়েছিলাম, আর চৌকিটায় আমরা ঘুমাতাম। তো এখন চৌকিটা সরিয়ে দিয়েছি, একটা খাট এনেছে আপনাদের দাদাভাই, সেটার মধ্যেই ঘুমাই। তো এই খাটটা না আবার ঠিক করতে হবে। ঠিক করলে তাহলে কিন্তু আবার ঠিক হয়ে যাবে, কেননা অনেকগুলো নাট বল্টু আছে, সেগুলোই হয়তো ঢিলা হয়ে গেছে, তাই না এখানে খুব নড়বড়ে করছে। তো এদিকে দেখেন, খাটটা আমার ভালোভাবে মোছা হয়ে গেল। এদিকে ফ্রিজটাও মুছে নিচ্ছি। আর এদিকে দেখেন, এই যে ওপরে যে পুতুলগুলো, ওগুলো কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে। যে প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, সেগুলো কিন্তু সব ছিঁড়ে গেছে। তো ভেবেছিলাম যে প্লাস্টিক এনে এগুলো ঢেকে রাখবো, কিন্তু সেটা আর হয়নি। আর এইদিকে দেখেন, রান্নাঘরে চলে এলাম। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও আমার প্রায় হয়েই এসছে।
আর এদিকে রান্না বসালাম কি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এদিকে অনেকগুলো কচুরলতি কেটে নিয়েছি, সেটা আপনাদের দাদাভাই কালকে কেটে রেখেছিল রাতের বেলা, সেটাই আমি রান্না বসিয়ে দিলাম। কেননা সকালবেলা দোকান চালাতে হয়, তখন আর আমাদের লতি কাটার টাইম থাকে না। তো আমি ভাবলাম যে দুটো আলু দিয়ে দিই। আর আপনাদের দাদাভাই সে হচ্ছে আলু একদমই পছন্দ করছে না আজকাল, কিন্তু মেয়েদের জন্য দিতে হলো। তো দুটো আলু এখানে আমি সরু সরু করে কেটে নিয়েছি, আর মশলাটা ভালোভাবে কষিয়ে কচুরলতি দিয়ে এই যে মাখা মাখা করে রান্না করলাম। আর একটু সর্ষে বাটাও দিয়ে দিয়েছিলাম। তো একদম শুকনো শুকনো করে রান্না করলে সেটা আবার পছন্দ করে না। তো এদিকে কচুরলতিটা হয়ে গেছে, আর সেই কড়াইয়ের মধ্যেই ডিম সিদ্ধ করে নিলাম। আর ডিমগুলো দেখেন ভেজে নামিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইতে তেলে। তো এটা হালকা হালকা ভেজে এবার মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে ডিমের ঝোল করে নেব। তো আজকে আমাদের এই দুটো মেনুই আছে, কচুরলতি রান্না করলাম আর ডিমের ঝোল আর ভাত। ব্যাস এটা রান্না করলেই আমার কমপ্লিট হয়ে যাবে। আরও ঘরের কিছু কাজ আছে, সেটাই করব। তো রান্নাটা আগে কমপ্লিট করে নিই, রান্নাঘরটা গুছিয়ে নেই। আর এইদিকে দেখেন ডিমের ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো কড়াইয়ের থেকে নামাইনি, অনেকটা ঝোল করেছি, তো একটু রাতেও খেয়ে নেব রুটির সাথে। তো তার জন্য আমরা এখন গামলা করে নিয়ে তারপরে ঢেকে রেখে দেবো কড়াইয়ের মধ্যে। তারপরে একটু বেলা হবে যখন, বিকেল যখন 4:30 5টা বাজবে, তখন একটু গরম করে রেখে দেবো। তাহলে আর ফ্রিজেও রাখতে হবে না, তো আর নষ্টও হবে না। তো এদিকে দেখেন রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে এলাম বড় ঘরে। তো ঘর দুটো ঝাড় দিয়ে নিলাম, আর এদিকে চলে এলাম দোকানের বারান্দায়। তো এরকম দোকানটা সবসময় বন্ধ করেই রেখে ঘরের কাজগুলো আমার করতে হয়। আর না হলে দোকানে এদিকে একদম রাস্তার পাশে যেহেতু বাড়ি, এখানে কুকুর, ছাগল, বিড়াল এগুলো সব ঢুকে যায়, তার জন্য আমাকে আটকে রাখতে হয়। তো দেখেন এদিকে 2 ঘর ঝাড় দিয়ে নিলাম, আর রান্নাঘরটা আগেই পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে এলাম দোকানে। এবার দোকান ঝাড় দিয়ে নিলাম দোকানের সমস্ত কিছু। আর এদিকে যে নোংরাগুলো ফেললাম, এবার দোকানের সামনেটাও ঝাড় দিয়ে নেব। আর দেখেন কতটা রোদ্দুর হয়েছে। আর ওইদিকে না নাইটিগুলো একটু জল কাচা করে ধুয়ে দিয়েছি, আর কাচতে পারিনি যেহেতু, কালকে আবার কাচতে হবে। তো দেখেন ওয়েদারটা খুব সুন্দর, আর হাওয়াও দিয়েছে সেরকম। তো বেশ লাগছে এখানে ঝাড় দিতে, একদম ফুরফুরে হাওয়া। আর জানেন তো, ঝাড় দিচ্ছি নোংরাগুলো কিন্তু যেদিকে যাওয়ার কথা সেদিকে আর যাচ্ছে না, উল্টো দিকে চলে আসছে। কিন্তু তাই জন্য আস্তে আস্তে একটু ঝাড় দিয়ে নিতে হচ্ছে। তো এদিকে দেখেন প্রায় আমার কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ। এবার কিন্তু ঘরটা মুছে নেব। আর মেয়েকে বললাম যে দোকানে এসছে তো মালটা দিয়ে দিতে। তো দেখেন এই দিয়ে দিচ্ছে মেয়ে। আর এদিকে আমি বাইরে দাঁড়িয়ে আছি, এখন আর দোকানে ঢুকবো না। এখন একেবারে ঘরটা মুছে তারপরে চান করে নেব। আর এদিকে মেয়েরা সব চান করে চলে এসেছে। তো বলছিল যে মা তুমি পুজো করবে। তো আমি আর পুজো করব না আজকে, তুই পুজোটা করে নে। তো দেখেন চান করে এসে দুজনার ঝগড়া লাগিয়ে দিয়েছে। এরকমই করতে থাকে, প্রত্যেক দিন এরকম করে ওরা। তো দেখেন এইটুকু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এদিকে দেখেন আমি দুয়ার ঝাড় দিয়ে নিলাম, আর এখন ঘরটা ভালোভাবে মুছে নেব। 2 ঘর আর রান্নাঘরটা মুছে একেবারে চান করে নেব। আর জানেন তো কদিন পরে আমার একটা ভাইয়ের বিয়ে আছে, তো সেখানে হলুদ কোটা আছে। তো চান করে আবার সেখানেও শাড়ি পরে যেতে হবে। তো দেখেন ও ঘর আমি মুছে আসলাম, আর এই ঘরটাও মুছে নিচ্ছি। তো বন্ধুরা কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা খুলে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমি চান করে চলেও এসেছি, আর ছোটো মেয়ে ঠাকুরটা পুজো দিয়ে দিয়েছে। তো এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।